উলুমের উপর যত পড়াশোনা করেছি, পিএইচডি করেছি, আবার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোর উপরে পড়িয়েছি, মাদ্রাসায় দীর্ঘদিন বুখারী পড়িয়েছি, আমার সারা জীবনের সমস্ত ইলম চর্চার নির্যাস যদি আপনি জানতে চান, যেটা নির্যাস কি পাইলেন কোরআন হাদিস থেকে, আমি আপনাকে 2 লাইনে বলতে পারবো। তার প্রথম লাইন হলো ঈমান এবং মেইন ফরজ আল্লাহর বিধানগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা, সেটা হলো বান্দা যদি মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না, উপকার করে। আমার দ্বারা কার ক্ষতি হচ্ছে কিনা এ ব্যাপারে সে সজাগ থাকে, পারতপক্ষে সেটা করে না, পজিটিভ থাকে, অন্যের ব্যাপারে উপকারী হয়, পরোপকারী হয়, মানুষের কল্যাণের জন্য চিন্তা করে। এই কাজটা যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং শর্টকাট ওয়ে হলো এটা। আর দ্বিতীয় লাইনটা হলো কুফর এবং বড় বড় মোটা দাগের যে কবিরা গুনাহগুলো আছে এগুলোর পর আল্লাহর অসন্তুষ্টির সবচেয়ে বড় কারণ হলো মানুষ যখন মানুষের পেছনে লাগে, মানুষ যখন মানুষের ক্ষতি করে, গীবত শিকায়ত করে, তার হক নষ্ট করে, তাকে মিথ্যা কথা বলে ভিসা দিয়ে বিদেশে বিপদে রাখে। আচ্ছা না, এগুলো আমাদের মধ্যে এটা হলো আল্লাহকে অসন্তুষ্ট করার সবচাইতে বড় মাধ্যম। প্রিয় ভাইরা, এই জন্য আজকের যুগে আমাদেরকে আদর্শ মুসলমান হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেই নবীর উম্মত, যেই নবী যেখানে গেছেন, যেখানে ছিলেন সেখানকার মানুষের কল্যাণ সাধনের সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছেন। তিনি মক্কায় ছিলেন, মক্কাকে শুধু দিয়ে গেছে। সেই তার কৈশোরে যখন হেল্পফুল ফজুল মানুষের কল্যাণে যখন এই সংগঠন তৈরি হয়, মক্কায় বাহির থেকে আসা মানুষগুলোকে কেউ যেন কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে, তাদের সেফটির জন্য, তাদের নিরাপত্তার জন্য যে ঐতিহাসিক উদ্যোগ মক্কাবাসী তখন নেয়, আমরা সেই নবীর উম্মত যিনি কৈশোর থেকেও সেই উদ্যোগের সাথে তিনি সামিল হয়েছিলেন। যখন কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তার দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, এবং হাজর আসওয়াদ পাথর এটা কারা স্থাপন করবে এটা নিয়ে কুরাইশ বিভক্ত হয়ে পড়ে, মক্কার মানুষেরা তখন বিবাদে লিপ্ত হয়ে পড়ে। এই বিবাদ বিতণ্ডা মিনিমাইজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক উদ্যোগ নেন, এমন এক চমৎকার আইডিয়া বের করেন যে সবার মধ্যে সেটার অ্যাকসেপ্টেন্সি দেখা গেছে এবং সবাই সেটাকে মেনে নিয়েছে, চমৎকার ভাবে এটাকে সমাধান করেছে। তাহলে সমাজ সংস্কার করেছে, সমাজে রিলেভেন্ট হয়েছে, সমাজে সমস্যা এবং সংকট দূর করার জন্য অগ্রসর হয়েছে। তিনি যখন মদিনায় এসেছেন, মদিনার তখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একদিকে মক্কা থেকে আসা হাজার মুহাজির সাহাবী, অপরদিকে মদিনায় থাকা আনসারী সাহাবী। আরেক জায়গা থেকে যে মানুষগুলো এসেছেন নতুন জায়গায়, এই নতুন পরিবেশের সাথে তাদের খাপ খাওয়ানোটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল। বহু বিদ্রোহ, বহু দাঙ্গা, বহু মারামারি হওয়ার কথা ছিল মদিনায়। কেন? এই যে আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা থেকে আমাদের মজলুম ভাইরা বোনেরা তারা আশ্রয় নিয়েছেন আমাদের দেশে। গরিব দেশ, আমাদের নিজেদেরই তেমন কোনো ভালো ব্যবস্থাপনা নেই। এরপরও আলহামদুলিল্লাহ এই ভয়াবহ জুলুম থেকে রক্ষার জন্য তারা যখন আমাদের দেশে আসে, বাংলাদেশের ওলামা ইকরাম, আপনারা প্রবাস থেকে অনেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তাদের প্রাথমিক ক্রাইসিস দূর করবার জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পেছনে খরচ করে তাদেরকে স্টাবলিশ করার জন্য আমরা সবাই কম বেশি চেষ্টা করেছি। এই রোহিঙ্গা মুসলমান যারা আছেন আমাদের আশ্রয়ে, যদি তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ না থেকে তারা যদি বাংলাদেশের মানুষের মধ্যে মিশে যেতেন, সব জায়গায় তারা বিচরণ করতে পারতেন, তাহলে হাজারো গন্ডগোল, হাজারো মারামারির সূত্রপাত হতে পারত। কেন? কারণ তখন জাতিগত দ্বন্দ্ব দেখা দিত। কিছু হইলেই রোহিঙ্গা রোহিঙ্গা ভাই ভাই, বাংলাদেশি বাংলাদেশি ভাই ভাই,
আমরা তো সহজে এগুলো করে ফেলি, এটা তো আপনারা ভালো বোঝার কথা। প্রবাসী লোকজন কোন দেশে গেলে সে দেশের আয়োজকরা যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, বেচারা প্রোগ্রাম লুকাইতে লুকাইতে শেষ, বা এয়ারপোর্ট পার হওয়ার পর্যন্ত বলা যাবে না। আমারও বলা লাগে, তারাও বলা লাগে। কি সমস্যা? আমার দেশি ভাইরাই একটা খোঁচাখুচি করবে। আছে আপনাদের এখানে? না, জিনা বলতে মানবো না, হয়তো কম আছে মাশাআল্লাহ, এটা বলতে পারি কম আছে মাশাআল্লাহ অন্য এক জায়গাতে। তো এই যে বিরোধ, মদিনায় কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে এলেন, অবশ্যম্ভাবী ছিল বিরোধ, অবশ্যম্ভাবী ছিল। কারণ এক দেশে মানুষের সাথে আরেক দেশে মানুষের মিল হওয়া এত সহজ কথা না। একটা সংসার যখন জন্ম হয়, একটা সংসারের যখন শুরু হয়, স্বামী স্ত্রী দুজন দুইটা ফ্যামিলি থেকে আসে, দুই দেশ না, একই দেশে, হয়তো একই জেলা, হয়তো একই ইউনিয়নের দুই পরিবারের দুজন মানুষ যখন একত্র হয়, প্রথম দিকে কিন্তু নিয়মিত ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ লাগিয়ে থাকে। যারা সংসার জীবন পার করে একটা জায়গা পর্যন্ত আসেন তারা জানে প্রথম দিকে বড়িবনা হয়। এই জায়গায় অনেকে পা পিছতে চায়, অনেকে ধৈর্য ধারণ করতে পারে না, এভাবে থাকা যায় না, সে রাস্তা ভিন্ন করে ফেলে। আর যাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন, তারা টিকে থাকে। একটা পর্যায়ে এটা থাকে না, এই বিরোধগুলো থাকে না, এরপর শুধু ভালোবাসাটাই থাকে। একজন আরেকজনের মধ্যে বোঝাপড়াটা হয়ে যায়, একজন আরেকজনকে বুঝে ফেলে, আচ্ছা এইটা বললে সে রাগ হয়ে যাবে, সো এটা বলা যাবে না, বা রাগ হলে এটা করতে হবে, তাহলে তাকে থামানো যাবে। এগুলো নিজেদেরকে নিজেদের মধ্যে চেনা জানা হয়ে যায়, বোঝাপড়া হয়ে যায়, থেমে যায়। তো আমি যে কথা বলছিলাম, একজন স্বামী একজন স্ত্রী একই এলাকার মানুষ হওয়া সত্ত্বেও দুই ফ্যামিলির হওয়ার কারণে এক একটা ফ্যামিলির এক একটা কালচার এক একজন বড় হয়। সেটার কারণে দেখা যায় ম্যাচ হতে, তাদের মধ্যে বোঝাপড়াটা ভালোভাবে হতে একটু সময় লেগে যায়। সেখানে মক্কা থেকে হাজার হাজার মানুষ হিজরত করে মদিনায় এসেছে। মদিনায় থাকা হাজার হাজার মানুষ তাদের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকের পৃথিবী যে রিফিউজি সিস্টেম রেখেছে গোটা পৃথিবী, বিশেষ করে বিভিন্ন যুদ্ধরত দেশগুলোর নাগরিকেরা, তারা বিভিন্ন দেশে গেলে তাদেরকে যে আশ্রয় দেওয়ার সিস্টেম বা ব্যবস্থাপনা আছে, মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা যে ওয়েলকাম করেছিলেন মদিনাতে, সেটা কিন্তু আজকের রিফিউজি সিস্টেমের মতো নয়। শতভাগ নাগরিকত্ব দিয়ে, শতভাগ সমান মর্যাদা দিয়ে, সমাজের সর্বস্তরে তাদেরকে মেশবার শতভাগ সুযোগ দিয়ে তাদেরকে বরণ করেছিলেন মদিনার আনসারী সাহাবীগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। সেই সময়ে প্রচুর পরিমাণ গন্ডগোল এবং মারামারি হওয়ার কথা ছিল। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়নি তা। একবার একজন আনসারী সাহাবীর সাথে একজন মুহাজির সাহাবী পানি নেওয়া নিয়ে, পানি তোলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর মধ্যে একজন আনসারী সাহাবী তার সগোত্রীয় লোকদেরকে, এই আমার আনসারী ভাইরা, এই মুহাজির আমাকে আঘাত করেছে, ডাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালি আরা দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনা। কি হলো আমার যে আমি তোমাদের কাছ থেকে জাহিলি ডাক শুনছি? এটা তো জাহিলি ডাক, গোত্র ধরে ডাক দেওয়া, আরেক গোত্রের বিরুদ্ধে এক গোত্রকে উস্কে দেওয়া, এই গোত্রে গোত্রে গন্ডগোলের সূত্রপাত করা, এবং ওয়ালা এবং বারাজ ঈমানদারের একটা বড় সম্পদ, আকীদার গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটাকে এই গোত্র কেন্দ্রিকতার মধ্যে নিয়ে আসা, এটা আমি কেন শুনছি? এটা তো আমি শুনতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হাতে দমন করেন। মদিনায় হিজরত করে আসা সাহাবীদের সাথে মদিনায় হিজরত করে আসা সাহাবীদের সাথে মদিনার আনসারী সাহাবীদের মধ্যে যেন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক হয়। আপনি রাহিকুল মাখতুমের একটা চ্যাপ্টারে দেখবেন, সুফিয়ান ওয়ারকুরি রাহিমাহুল্লাহ অনেকগুলো হাদিস এক নাগাড়ে এনেছেন এইটা প্রমাণ করবার জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তার প্রতি ওহী নাযিল হয়েছিল, বেশিরভাগ আয়াত